অবশ্যই সাকিব খানের ক্যারিয়ার অন্যতম সিনেমা কেন, এটা অবশ্যই ভালো সিনেমা। উনি এটাতে যা করেছেন, মানে আমি তো এখন অনেক কিছু বলতে পারি না, কারণ সিনেমা এখনো মানুষ দেখছে, গল্প চিন্তা। উনি অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন এবং এক একটা ক্যারেক্টারের ভয়েস এক এক রকম। তো উনি ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না। এবং ডাবিং এর সময় উনি অসুস্থ হয়ে যাচ্ছে, গানের শুটিং এর সময় ওনার জ্বর ছিল, উনি আমাকে বলতো না, জন্য বুঝতে দেন, উনি আমাকে বলে না উনি অসুস্থ, কারণ আমাকে বললে আমি শুটিং প্যাক আপ করে দিব, বলবো আজকে আপনার শুটিং করার দরকার নেই। ওকে, এই যে বলছিলেন যে শাকিব খান বলেছে যে এটা জীবনের সেরা সিনেমা রায়হান রাফির ক্যারিয়ারে, এটা দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে কিন্তু বলছে যে আমি সাকিব ভাই যখন বললো তো আমি ভাবলাম ভাইয়া মনে হয় সিনেমাটা তার ভালো লাগছে এই জন্য বলছে, কিন্তু ফেলতেও পাই না ভাইয়া কথা, কারণ ভাইয়া এত দিনের অভিজ্ঞ। তো যখন দর্শকও সেম কথা বললো তখন আমি ভাইয়াকে বললাম ভাইয়া দর্শক আপনি যেটা বলছেন দর্শক সেটাই বলছে। তখন আমি আবারও প্রমাণিত হইলো সাকিব খান আসলে যা বলে বুঝে শুনে বলে, আসলে উনি আসলে ইন্টেন্স বুঝে শুনেই বলছে যে এটা আসলে আমার ক্যারিয়ার এখন পর্যন্ত। বাট সাকিব খান না থাকলে এটা বলতে পারি যে রায়হান রাফি এটা মেনে নিয়েছে যে ক্যারিয়ারে রায়হান রাফির যেমন সেরা সিনেমা, সফল সিনেমা, শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম একটা সিনেমা এটা। অবশ্যই সাকিব খানের ক্যারিয়ার অন্যতম সিনেমা কেন, এটা অবশ্যই ভালো সিনেমা। উনি এটাতে যা করেছেন, মানে আমি তো এখন অনেক কিছু বলতে পারি না, কারণ সিনেমা এখনো মানুষ দেখছে, গল্প চিন্তা। উনি অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন এবং এক একটা ক্যারেক্টারের ভয়েস এক এক রকম। তো উনি ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না। এবং ডাবিং এর সময় উনি অসুস্থ হয়ে যাচ্ছিল, কারণ ওনার যে ডাবিংটা উনি করছে, এটা উনি কথা বলছে এখান থেকে, কে কেমন আছিস, এই কথা কিন্তু বেশিক্ষণ বলা যায় না। আচ্ছা, তখন তো গলার ভোকাল কর্ডে একটু প্রবলেম হয়ে যাওয়ার কথা, তো এখানে গলা ফুলে যাচ্ছে। তো একটা মানুষ এত বড় একজন স্টার, তার কিসের অভাব? কিছুর অভাব নাই, তার মানুষ তাকে ভালোবাসে, তিনি জান দিয়ে দিচ্ছেন ভালো কাজের জন্য। এবং আমি বললাম ঠিক আছে এটা আর লাগবে না, উনি আবার দিচ্ছে, উনি অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরে উনি কাজ করছে। গানের শুটিং এর সময় ওনার জ্বর ছিল, উনি আমাকে বলতো না, জন্য বুঝতে দেন, উনি আমাকে বলে না উনি অসুস্থ, কারণ আমাকে বললে আমি শুটিং প্যাক আপ করে দিব, বলবো আজকে আপনার শুটিং করার দরকার নেই। উনি লিচু বাগান শুটিং এর সময় উনি সিক ছিল, উনি শুটিং এর পরে আমাকে ফ্লাইটে বলতেছে আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম, বা তোকে বলি নাই, কারণ তুই বললে তুই বলতি যে আজকে শুটিং করবো না। আপনি বলেন নাই কেন? আমি লুকায় লুকায় ওষুধ খাইছি। তো সত্যি কথা বলতে একটা মানুষের এত ডেডিকেশন, আমি একদম মন থেকে বলতেছি, উনি যে এত বড়, ওনার যে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ওনাকে যে সবাই এক নাম্বার বলা হয়, এটা নিজে উনি ক্রিয়েট করছে। আসলে ওনার মতো প্যাশনেট অভিনেতা না, উনি ডেফিনেটলি সিনেমার প্রতি ওনার ভালোবাসা বা ডেডিকেশন আছে বলে আজকে দেশের মানে শীর্ষ নায়ক। রাত 4টা বাজে শুটিং শেষ হয়েছে, পরের দিন সকাল 7টায় চলে আসছে সেটে। আমরা কি করছি? আমরা শুট করছি। আমার কাজ হলো স্বপ্ন দেখা, যে আমি ভাবছি এমন কিছু একটা হবে। এটা তো করতে, আমি তো অ্যাকশন করতে পারি না, অ্যাকশন তো কাউকে করতে হয়েছে। সেই যে অ্যাকশন করে, মানে যে ফাইট ডিরেক্টর ছিল সে অবাক হয়ে গেছে যে তোমাদের দেশে হিরো এত ভালো ফাইট পারে। তো উনি আসলে, আমি ওনাকে সবসময় বলি যে আপনি আল্লাহর প্রদত্ত, আপনি জিনিয়াস। এটা আসলে আপনার মধ্যে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা ঘটে যায়। এটা আসলে নর্মাল মানুষের পক্ষে এটা সম্ভব না। একটা মানুষ ভালো অভিনয় করতে পারে, নাচতেও পারে, সব থেকে ভালো ফাইটও পারে, দেখতেও সুন্দর, এত কিছু হলে তো সবই আছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ ঢেলে দিচ্ছে আর কি। তো আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে অনেক অনেক দিন হায়াত দারাজ করুক এবং সুস্থ রাখুক। উনি থাকলে বাংলা সিনেমা অনেক বড় জায়গায় যাবে। এবং উনি সবসময় আমাকে একটা কথা বলে যে রাফি, প্লাসে প্লাসে প্লাস হয়। তো আমরা যদি একসাথে থাকি ইনশাল্লাহ, আমাদের যে স্বপ্ন, আমরা অনেক স্বপ্ন দেখে রাখছি অলরেডি, ইনশাল্লাহ বাংলা সিনেমাকে আমরা এমন জায়গায় নিয়ে যাবো, সারা পৃথিবী বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করবে।